জুতা পায়ে জানাজা পড়া যাবে কি? সওয়াব বেশি হবে। আল্লাহ নবী ফরজ নামাজও তো জুতা পায়ে পড়তেন। জুতা পায়ে দিয়ে নামাজ জুতা হলো পদভূষণ। জুতার নাম কি? পদভূষণ, পায়ের ভূষণ, পায়ের অলংকার। পায়ের জুতা ছাড়া জানতো কোনো উন্নত মানের বিমানবন্দরে কবে কি পাগল ছাগল নাকি এটাকে জুতা থুই আইছে, এটারে বিদেশে ফাটায় কে এটারে? ঠিক না বে ঠিক? হ্যাঁ, তা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো মসজিদে নবীজির মসজিদে নববীতে সবাই স্যান্ডেল পায়ে ফরজ নামাজে দাঁড়াইছেন। কারণ ওনাদের মসজিদ তো আমাদের মতো এত রসিক মসজিদ না। সেজদা করতেন ধুলিবালির উপরে, কঙ্করের উপরে, হাতের মধ্যে কঙ্কর ধুলাবালি লাগে, কপালে নাকে বৃষ্টি হলে কাদা লাগে। আল্লাহ নবী বলেন ফাইন্না রহমাতা তুওয়াজিহুহা, বান্দা যখন মাটির তৈরি, বান্দা যখন মাটির মধ্যে নিজের কপাল, উন্নত মানের এই কপাল হাত পাগুলি ধুলি মলিন করে দেয়, আল্লাহর স্নেহ মায়া ঢাইলা দেন আকাশ থেকে। আল্লাহু আকবার, যে কত বড় সম্মানিত মানুষটা, আমার জন্য তার কপালটার মধ্যে ধুলিবালি কাদা লাগাই দিস। আল্লাহু আকবার। তোমরা তো নামাজও পড়ার মুরাদ নাই, মসজিদ বানাইছে কোনো ধুলিবালি নেই। ঠিক না বেঠিক? আগের যুগের সাহাবিরা তাবিরা ধুলিবালি ছাড়া নামাজ পড়তেন না তো। আর আমি এলাম গোলাম, মাটির তৈরি, আমার কপালে মাটি লাগামো তুই না, আমার মালিক আমারে ভালোবাসা স্নেহ মায়া দিল। ঠিক না? আহারে আমার জন্য কপালটারে মাটি লাগাই দিল। কদরের রাতে নবীজি মসজিদে নববীতে সেজদা দিয়েছেন, দুই হাতে কাদা, কপালে নাকে কাদা, দুই হাঁটুতে কাদা, দুই পায়ে কাদা। সুবহানাল্লাহ। মিয়া বান্দা হও, গোলাম হও, অহংকারী হইও না। ঠিক না বে ঠিক? তাহলে জুতা পায়ে দিয়া জানাজা পড়লে সওয়াব বেশি। বুখারী শরীফে স্পষ্ট হাদিস, সালাত অধ্যায়ে সল্লু ফি নিআলিকুম, সল্লু সালাত পড়ো, ফি নিআলিকুম তোমাদের স্যান্ডেল পায়ে দিয়া, স্যান্ডেল পায়ে দিয়া সালাত পড়ো। নবীজি পড়তেন। এখন তোমরা মসজিদ বানাইছো এরকম বড় লোকের মসজিদ, এখানে তো জুতা ব্যবহারের কোনো সুযোগ নেই। ঠিক না বে ঠিক? এখন মসজিদে জুতা নিয়ে গেলে বাঙালিরা মাইরা, মাসলা জানে না, কি মাসলা জানে না। জুতা তো পদভূষণ। আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন যাবা নিজের যা পোশাক আশাক অলংকার ভূষণ ভাষণ আছে সব নিয়ে যাও। ঠিক না বেঠিক? তাইলে তুমি সারা মাথায় টুপি পরলা, পাগড়ি পরলা, গায়ে জামা দিলা, নিচে পয়জামা পরলা, পাটা খালি রাখলা কেন? তার কি কোনো অলংকার নাই, ভূষণ নাই? আছে, শুধু পাক পবিত্র হইলে হইল, পাক হইলে। আর রাস্তাঘাটে হাঁটলে এটা পাক হয়ে যায়। একখানে হয়তো নাপাক লাগছে, মাটি তো পানির মতোই পাক করে। যদি মাটি পাক না করতো তাহলে তাই এমন করলে মিয়া পাক হয় কেমনে? ঠিক না কথা? আল্লাহ নবী বলতেন ইউতাহিরুহু মা বা'দা, চিন্তা করো না তোমার জুতার তলা যদি নাপাক লাগে, হাঁটতে হাঁটতে বাকি রাস্তা এটারে পবিত্র করে দিব। যাই হোক, এখন তো ফরজ জুতা পরে পড়ার বাংলাদেশে কোনো সুযোগ নেই। অন্তত জানাজার মধ্যে গিয়ে এই আমলটা বাকি থাকুক, এই সুন্নতটা বাকি থাকুক, সব বেশি। আমি পড়ি, আমি আমার যে কোনো জানাজার মধ্যে স্যান্ডেল পরেই পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা রাখি। ওসমান হাদির মৃত্যুকে শহীদি মৃত্যু, আল্লাহু আকবার, আল্লাহ জানে। কিন্তু তার মৃত্যুর যেই জানাজা, যে হাল অবস্থা, যে আবেগ, এবং দুইটা শুক্রবারে তার মৃত্যু হইল। ক্লিনিক্যালি ডেথ সেটাও শুক্রবার, বাস্তবে নিঃশ্বাস গেল সেটাও কি শুক্রবার। আর কোনো শহীদ ছাড়া এত বড় জানাজা এটা পৃথিবীর ইতিহাসে নাই। শহীদ যে প্রেসিডেন্ট জিয়ার জন্য বিশাল জানাজা হয়েছিল, ঠিক না? বিশাল। কিন্তু তখন তো জনসংখ্যা এত ছিল না। এখনকার জনসংখ্যা হিসাবে অবশ্যই এটা তো এখন 20 কোটি না 40 কোটি মানুষ, আল্লাহ জানে। আমার তো বিশ্বাস 40 কোটি মানুষ বাংলাদেশ। কিন্তু চোরেরা কয় না, চোরেরা আমাদের 20 কোটি খাইছে, টাকাও খাইছে 36 কোটি, মানুষও খাইছে 20 কোটি। আরে ভাই, 1971 সালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল মাত্র 5 কোটি।
তারা আজকে 25 কোটি পার। আর 1971-এ বাংলাদেশের জনসংখ্যা 7.5 কোটি। তাহলে 7.5 কোটি ওই রেশিওতে 5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কয় কোটি হয়েছে? তাহলে এটা তো 40 নাকি? কিন্তু চোরেরা জননিয়ন্ত্রণের পয়সা খাওয়ার জন্য এই দেশে জনসংখ্যা কয় না। বিদেশের দেখায় যে আমরা সংখ্যা কমাইছি, তুমি এখন আমারে কয়েক হাজার কোটি ডলার দাও। এটা আন্তর্জাতিক শয়তানি আছে এটার পিছনে। কিন্তু মানুষ আসলে 18-20 কোটি না বাংলাদেশে, আমার বিশ্বাস হয় না। তো ডালিম 4-5টা জুস করলেও 1 গ্লাস পুরে না। আর এইটা তো একটা ট্রাকের সমান একটা ডালিম, ঠিক না বে ঠিক? তো কোরআন তো খাবারেরও কিতাব নাকি? খাবারের কিতাব না। এই যে 6 মাস এখন মাহফিলের 6 মাস, সবচেয়ে বেশি খায় কারা জানেন? এই কোরআনের বক্তারা। তো এইটা তো খাবারের কিতাব, এবং খাবারের কিতাব যারা মুখস্থ করছে ওরা খাইব না তুমি খাইবা? হ্যাঁ ভাই, মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসি, বেড়া, ইটা সেটা, মাছ কোরআনে থুবাইতে আছে সব। আমি কি করব? না খাইলে সবাই অসন্তুষ্ট, আর খাইলে সবাই খুশি। আল্লাহু আকবার। কে কে বেশি খাইতে চান হাত তোলেন। তাহলে কোরআনের আয়াত মুখস্থ করা শুরু করেন। নারায়ে তাকবীর। এইবার আপনাদের সূরা লাহাব দেখামু। কোন সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক, ধ্বংস হয়েছে আবু লাহাব। আবু লাহাবের 2 হাত, সে নিজেও গেছে, তার হাতও গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল, মা অগনা, কোনো কাজে আসে নাই তার সম্পদ। দেখছিলেন 24 সালের 5ই আগস্ট টাকা পয়সা কম আসেননি? 36 লক্ষ কোটি লুট করছে। 36 লাখ কোটি। ইসলামী ব্যাংকের 1 লাখ কোটি টাকা লুট করে নিছে। এত বিপুল টাকা, এক এক বিল্ডিংয়ে 1000 কোটি, কোনো কোনো 5000 কোটি। চোরেরা থুইয়া সব ভাগছে, ঠিক না? কাজে আইসিনি, কাজে আসে নাই। তাইলে আল্লাহ যে কইলেন মা আগনা আনহু মালু, তার মাল কোনো কাজে আসবে না। সে যদি আবু লাহাবের মতো হয়, নবীর দুশ্মন হয়, ইসলামের দুশ্মন হয়, আল্লাহর দুশ্মন হয়, কোরআনের দুশ্মন হয়, তার সম্পদ তাকে বাঁচাতে পারবে না। আয়াতটা দেখছেন নি? 5ই আগস্ট দেখছেন না? ও মা কাসাব, যা সে উপার্জন করেছে কোনোটাই কোনো কাজে আসে নাই। সে পুলিশ উপার্জন করছে, কাজে আসলো না। র্যাব উপার্জন করছে, কাজে আসে নাই। বিজিবিরে উপার্জন করে নিজের বানাইছে, কাজে আসে নাই। সেনাবাহিনী উপার্জন করে নিজের বানাইছে, কাজে আসে নাই। আমলা কামলা, সচিব, মন্ত্রী, এমপি, চৌকিদার, মেম্বার সব তার। হ্যাঁ আইসেনি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপরে যে ধ্বংসের কথা বললেন, সূরা লাহাব এখন কাজ করতেছে বাংলাদেশে। আবু লাহাব মার্কাজ যত বিল্ডিং আছে দেখেন, একটা একটা করি ভাঙ্গা যাইতেছে কিনা দেখছেন? সূরা লাহাব দেখা যায়নি? সূরা নাসর দেখছেন নি? আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তুমি যে কত সত্যবাদী। তুমি যে বললা সানুরিহিম আয়াতিনা, আমি আমার আয়াত বুঝাইতে বুঝাইতে বুঝের যুগ শেষ, এরপরে দেখানি শুরু করবো। আল্লাহু আকবার। এখন আল্লাহর আয়াত দেখার যুগ।
এখন ভিজিবল করে দিস, দর্শনীয় করে দিস। এখন মানুষ চোখ দিয়ে আল্লাহর এক একটা আয়াতের তাণ্ডব কাণ্ডকীর্তি, মুমিনদের প্রতি আয়াতের স্নেহ মায়া রহমত বরকত, আর বেঈমানদের প্রতি আয়াতের শাস্তি পানিশমেন্ট টর্মেন্ট ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করবে। আলহামদুলিল্লাহ। এই সূরার শেষ আয়াতটা কি? ফি জিদহা হাবলুম মিন মাসাদ, তার গলায় দড়ি। ফি জিদহা, তার গলায়, হাবলুন মানে দড়ি, তার গলায় দড়ি, কোনো দুর্বল দড়ি না। মিন মাসাদ, শক্তভাবে পাকানো দড়ি। এইসব দড়ির ফয়সালা হয়ে গেছে নি? হ্যাঁ ও ভাইয়েরা, তাহলে তওবা করো, ইস্তেগফার করো। এখনো যারা মন্দের পথে যাচ্ছ, কোরআনের পথে আসো। কোন পথে আসতে হবে? ও ভাইয়েরা, কোরআনের পথে না আসলে কোনো উপায় নাই, কোনো বাঁচার উপায় নাই। আছে? কেউ বাঁচতে পারবে না। সিরিয়াস যুগ, অলৌকিক যুগ। ও ভাইয়েরা, এজন্য এখন আপনাদের দায়িত্ব হলো, ইমাম সাহেবদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের এক একটা আয়াত মসজিদে মসজিদে তর্জমা করে বুঝাবেন। 5 ওয়াক্তে 5টা আয়াত ইমাম সাহেবকে বলবেন, আপনি মাইকে খালি একটু তর্জমা করে দেন। আলাম তারা, তুমি কি দেখনি, কাইফা ফাআলা, কি রূপ করেছেন, রব্বুকা, তোমার রব, বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। এই তো শব্দে শব্দে অনুবাদ করলে বোঝা যায় না, মুখস্থ হয় না। আমি সারা বাংলাদেশে 1 কোটি পোলাপানের এইভাবে শব্দে শব্দে পড়াইছি। পোলাপান কম্পিউটারের মতো মুখস্থ করে। ইমাম সাহেবদেরকে বলবেন, মাইক আছে, হুজুর শুধু একটা আয়াত গোট গোট করে শব্দে শব্দে একটু তর্জমা করে দিয়েন, আমরা একটু শিখি কোরআনটা। একটা আয়াত যদি কেউ শিখে, মর্ম যদি বুঝে, আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ কোরআনের বুঝ দান করেছেন তার কোনো আযাব আল্লাহ তাআলা কবরে, হাসরে, আখিরাতে তারে দেবেন না। কোরআনের বুঝ যার সিনাকে আলোকিত করেছে, যার মনকে ভিজিয়েছে, যার মনকে ঈমান শক্তিতে বলীয়ান করেছে, সেই ব্যক্তির উপরে কোনো আযাব আখিরাতে আল্লাহ দেবেন না। সুবহানাল্লাহ। একটা আয়াত অর্থ সহ শেখা 100 রাকাত নফল নামাজের চেয়েও আরো বেশি উত্তম। পারবেন একদিনে 100 রাকাত পড়তে? সব নিয়ম কানুন ঠিক রেখা, শান্ত শিষ্ট ভদ্রনম্রভাবে পারবেন? 100 রাকাত পড়া কত দুরূহ ব্যাপার, কিন্তু একটা আয়াত বুঝে পড়লে তার চেয়ে বেশি সওয়াব। আল্লাহু আকবার। কারা কারা কোরআন বোঝার চেষ্টা করবেন? আল্লাহ ও ভাইয়েরা, কোরআন শেখার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। উতলুবিল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত তুমি ইলম অর্জন করো। ওয়াকাত তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কিবারি সিনহিম, নবীজির সাহাবীরা অধিকাংশই বুড়া ছিলেন, বয়স্ক ছিলেন। নবীজির নিজের বয়সও ছিল 40-এর বেশি, ঠিক না ঠিক? 40 থেকে শিক্ষা শুরু। আবু বকর, উসমান, আলী, হযরত সালমানের বয়স ছিল 250 বছর। 250 বছর বয়স হয়েছে, কিন্তু তিনি কোরআন শেখা বাদ দেন নাই। কোরআন শেখার কোনো বয়স নাই। এটা এমন এক আশ্চর্য কিতাব, 80 বছর আর 90 বছর, 120 বছরের বুড়েও সেরকম শিখতে পারবে যেরকম মক্তবের 5 বছরের বাচ্চা শিখতে পারে। এটা কোরআনের মুজিজা।
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে শেখার জন্য বহু বহু সহজ করে দিয়েছি। আছো কি কোরআন শিখবে কেউ? আছেন কি আপনাদের মধ্যে? আল্লাহরে দেখান যে আল্লাহ আমরা কোরআন শিখব, হাত নামান। আমি আমার মাহফিলে আমার নিজের একটা কথা বলি, আমি তো 36 দিনের হাফেজ, 36 দিনে আল্লাহর এই কোরআন পুরা কোরআন বুকে নিয়েছি, আর প্রতি 7 দিনে একবার খতম করি। এই যে এখন গাড়িতে করে আইছি, গাড়িতে বসে বসে আমার আজকের যে 4-5 পারা 6 পারা আজকে শেষ করছি প্রতিদিন। কত সহজ লাগে, কত সহজ লাগে। আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা বলেন যে আমি না তোরে সহজ করে দেব, তুই ডরাস কা, আমি তোর লগে আছি না। সানুকরিউকা ফালা তানসা, আমি তোরে পড়াবো, তুই ভুলে যাবি না, তোর বয়স নাই, চিন্তা করিস না। কোরআন পড়লে মানুষ স্মার্ট হয়, বুদ্ধিমান হয়। বোকা মানুষ বুদ্ধিমান হয় কোরআনের দ্বারা। বোকা মানুষ, বোকা ফলাফাইন বুদ্ধিমান হয়ে যায় কোরআনের। গবেট ফলাফাইন যারা ফেল করে, কোরআনের তর্জমা সব পড়াই দিলে দেখবেন সবগুলি রোল নম্বর 1, 2, 3 করে ফেলেছে। রংপুরের খোঁড়াগাছের এক মাস্টার কোরবান আলী একদিন আমারে বলতেছে যে হুজুর, আমার ক্লাসের একবারে পিছনের বেঞ্চে বসা কয়েকটা ফলাফাইন যেগুলো ইংরেজি বোঝে না, অঙ্ক বুঝে না, সায়েন্স বুঝে না, এরকম ফলাফাইন খালি ফেল করে। হঠাৎ আমি কিছুদিন পরে দেখলাম এই ফলাগুলি সব রোল নম্বর 1, 2, 3, ইংরেজিও বোঝে, অঙ্কও বোঝে, সায়েন্সও বোঝে। কিরে জিজ্ঞাসা করলাম, ডাইকা তোরা না গবেট মার্কা ছিলি, তোরা হঠাৎ কি হইল, কার কাছে পড়স তোরা? কই না তো, আমরা তো কারো কাছে পড়ি না। মিথ্যা কথা বলিস, তো এত পারস কেন? তোরা না ফেল করতি, মায়ের খাইতে ডেলি, অঙ্কের ক্লাসও মায়ের, বিজ্ঞানের ক্লাসও মায়ের, তারপরে ইংরেজির ক্লাসও মায়ের। কি জানি, আমরা তো জানি না, আমরা কেমনে পারি? ওই মাস্টার সাহেব বলে, 2-3 মাস পরে আমি এক মক্তবের সামনে দিই হাঁটতে হাঁটতে গেলাম, যাইতেছি এক রাস্তার দিকে, দেখি ওই ফোলাগুলি বসে বসে কোরআন পড়তে আছে। আলাম তারা, তুমি কি দেখোনি কাইফা ফাআলা, কি রূপ করেছেন রব্বুকা, তোমার রব আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। এইভাবে শব্দে শব্দে অনুবাদ। আমি দাঁড়াই গেলাম, হ্যাঁ রে, এরা তো মাস্টারের কাছে পড়ে না ঠিকই, এরা এগুলি কোরআনের কাছে পড়ছে। এই কোরআন হলো এদের ওস্তাদ। আল্লাহু আকবার। সেই মাস্টার কোরবান আলী এখনো বেঁচে আছেন, মানে নিজে আমারে বলছে। তো এটা তো সারা পৃথিবীর মধ্যে এটা পরীক্ষিত জিনিস। আপনি যদি কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন যদি বোঝার চেষ্টা করেন, জীবনে আপনার ব্রেন স্ট্রোক হবে না ইনশাআল্লাহ। ব্রেন স্ট্রোক হবে না, ব্রেন স্ট্রোক হবে না, কারণ কোরআন চার্জ দিবে আপনার ব্রেনকে। হার্ট অ্যাটাক হবে না, হার্ট অ্যাটাক রুখে দেবে কোরআন ইনশাআল্লাহ। তো এই জন্য কোরআন এমন একটা কিতাব, সমস্ত রোগের নিরাময় এখানে আছে। সূরা ফাতিহার নাম কি? সূরাতুশ শাফিয়া, শেফা দানকারী সূরা, শেফা দানকারী সূরা। আল্লাহু আকবার। এক হুজুর যাইতে আছে, কোরআনের হাফেজ, ঘোড়ায় চড়ে যাচ্ছে, আগের যুগের কথা, উনি তো তেলাওয়াত করতে করতে যাচ্ছে। তো গ্রামের এক লোক পানি পড়ার জন্য গ্লাস আগায় দিছে, হুজুর এমনি ফুঁ একটা দিছে। সে বুঝছে হুজুরে তো কিছু পড়ে নাই, হুজুর এমনি না ফুঁ দিল। আসলে হুজুরের তেলাওয়াতের মধ্যে রয়েছে 24 ঘন্টা বা যতক্ষণ ঘোড়ায়, এটা তো সে বুঝে নেই। সে ওই পানিটা পুকুরে ফেলে দিছে, গোটা পুকুরের পানি উতরানো শুরু করছে। আগের যুগের এখনো আছে আল্লাহর বান্দারা, এরকম আছে না নাই? ও ভাইয়েরা, আল্লাহ নবীর সামনে কোনো রোগী, কোনো আহত, কোনো ভাঙ্গাচুরা, যুদ্ধে ভাঙ্গাচুরা গেছে, ওনার কাছে নিয়ে আসলে কোরআন পড়ে খালি মুছে দিয়েছেন। কাল্লামিয়া কোন সেই, মনে হয় যেন এখানে কোনো আহতই হয় নাই, মনে হয় যেন এখানে কোনো রোগে ছিল না, এরকম অবস্থা হইত। আল্লাহু আকবার।
ও ভাইয়েরা, অনেক বড় সৌভাগ্য বাংলাদেশের। 25 লক্ষ হাফেজে কোরআন আল্লাহ তাআলা দান করেছেন এই দেশে। আরো কোটি 1.5 কোটি হাফেজ তৈরি হচ্ছে এই দেশে ইনশাআল্লাহ। সবগুলি ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এখন মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা স্নেহের নজর বাংলাদেশে দিছেন। 3 জিনিস বলে যাই, 3টা জিনিস যে করবে সে বিজয়ী, আগামী বাংলাদেশে সে বিজয়ী। 1, ইসলাম প্রেমিক। অবশ্যই তোমাকে ইসলাম প্রেমিক হইতে হবে। দুনিয়া আখিরাতের সমস্ত সৌভাগ্যের দুয়ার খুলে যাবে যদি তুমি আল্লাহর নেককার মুমিন বান্দা হও। ঠিক না বেঠিক? তাহলে সফলতার জন্য ইসলাম প্রেমিক হতে হবে। 2, বাংলাদেশ প্রেমিক হওয়া লাগবে। বিদেশ প্রেমিক হইলে হইতো না, বাংলাদেশের দালাল হইবা, বিদেশের দালাল হইও না। কারণ আমরা কোনো দালাল লাগবো না। এই বাংলাদেশে কোরআন সাথে নিয়ে কোনো দালালের কিছু করতে দেব না, কোনো দলের কোনো বিদেশের দালাল হইতে দেব না। দেওয়া হবে না, দেওয়া হবে না। বাংলাদেশের দালাল বানাই ছাড়বো আমরা। ঠিক না ঠিক? কোরআনের এই ক্ষমতা আছে না নাই? দেখবা যে আয় হ্যারে, বাংলাদেশের দালাল না হইলে তো ভাত নাই, বুঝলেন না? ভোটও নাই, ভাতও নাই, ভোটও নাই। বাধ্য হইবা বাংলাদেশের দালাল হইতে। কারা কারা বাংলাদেশের দালাল হইবেন? হাত তোলেন। কারা কারা আল্লাহ দালাল হইবেন? আলহামদুলিল্লাহ। তাহলে এখন ইসলামের দালাল হইতে হবে, বাংলাদেশের দালাল হইতে হবে, বাংলা ভাষার দালাল হইতে হবে, বাস। আর বাকি কথা বাদ। আর কারো দালালদের কোনো খাওয়া নাই বাংলাদেশে, আমরা হইতে দেব না ইনশাআল্লাহ। আমরা কোরআন হাতে নিয়ে রব্বুল আলামিনকে সাথে নিয়ে বলতেছি, দালালি আর করতে দেব না ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? কইয়া ফেলাইছি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা কইরা। তাইলে ওগুলি বাদ দাও, বাংলাদেশের দালালি করো। আমাদের এই দেশ অনেক ভালো দেশ। এই দেশের জন্ম হয়েছে 1947 সালের 14ই আগস্ট। ঠিক না? সেই যে 14ই আগস্ট 1947, আরবি মাস ছিল রমজান। আরবি মাস ছিল কি? রমজান মাস। রমজানের তারিখ ছিল 27 তারিখ। 27-এর দিন না, 27-এর রাত্রে, একবারে কদরের রাত। কদরের রাতে এই মানচিত্র জন্ম লাভ করেছে। আল্লাহু আকবার। ব্রিটিশ অফিসার রাতের বেলা এই মানচিত্রের নাম ঘোষণা দিয়েছিল। তখন নাম ছিল পূর্ব পাকিস্তান, আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান। একটা মাত্র রাষ্ট্র কদরের রাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো কদরের রাতে কি নাজিল হয়েছিল? তাহলে কদরের রাতে জন্ম নেওয়ার রাষ্ট্রে সংবিধান হবে কোনটা? অবশ্যই কদরের রাতে নাজিল হওয়া কোরআন। তাহলে না মিলবো। তোমার রাষ্ট্রে জন্ম হয়েছে কদরের রাতে, এই রাষ্ট্রের সংবিধান হবে কদরের রাতে নাজিল হওয়া সংবিধান। ঠিক না ঠিক? মানচিত্র জন্ম নিছে কদরের রাতে, এই মানচিত্রের সংবিধানও হবে কদরের রাতে যেটা আইছে সেইটা। নাকি তোর 72 সংবিধানের খেতা কিলাই আমরা নাকি? হ্যাঁ, গোষ্ঠী কিলা, এগুলি বাদ সব। এগুলো দিয়ে আমাকে গোলাম বানাইছ, দাস দাসী বানাইছ। ঠিক না? এগুলি এখন এক্সপায়ার, এখন ডেট ফেল, এগুলি দিয়ে আর চলবে না। আল্লাহ তাআলা তাহলে কোরআন এখন দেখা যায় তো, দেখা যায় তো, সামনে আরো দেখাবো ইনশাআল্লাহ। একটা একটা আয়াত উল্লেখ করে করে দেখাবো। এই দেখ, এই আয়াত আমেরিকায় দেখা গেছে, এই আয়াত জাপানে দেখা গেছে, এই আয়াত বাংলাদেশে দেখা যাচ্ছে, এই আয়াত অস্ট্রেলিয়া দেখা গেছে। ঠিক না? কারণ সানুরিহিম, আল্লাহকে আমি দেখাবো। এখন তো শেষ পর্ব, তো এখন তো দেখার পর্ব।
শুনবো আর কত, শুনতে শুনতে তো যুগ শেষ, এখন দেখার যুগ। এখন কি দেখার যুগ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ কবুল করেন। ব্যাংকে টাকা রাখার পরে কিছু লাভ দিয়েছে, এটা যদি ইসলামী ব্যাংক হয় তাহলে সেটা তারা হালাল প্রসেসিং করে আপনাকে দেবে, কিন্তু সুদী ব্যাংক হলে এটা হবে না।